প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার ভিডিওর যে চ্যানেল, এটার নাম হচ্ছে রিলিজিয়ন ওয়ার্ল্ড বা ধর্মজগৎ। আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে থাকি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে ধর্মের নাম হচ্ছে মিত্রাইজম বা মিত্রাই ধর্ম। তো তার আগে দুটো কথা, সেটা হচ্ছে যে আমি দেখে দেখে পড়ব, দেখে দেখে বলবো, ফলে শব্দ দরদা বা হ্যাঁ একটু শুনতে বিরক্ত বোধ হতেই পারে। এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কারণ যেহেতু আমি গোটা পৃথিবীর শত শত ধর্ম নিয়ে পড়ি, এইটাকে পড়ে পড়ে একটা সুন্দর শেপ করে সেটা উপস্থাপন করা বেশ কষ্টসাধ্য ব্যাপার আর কি। সেরকম যথেষ্ট সময় আমার নাই। চলেন আমরা শুরু করি, তাই না? মিত্রাইজম, মিত্রাই ধর্ম আর কি। আচ্ছা, খ্রিস্টীয় প্রথম শতক থেকে চতুর্থ শতক পর্যন্ত সময়কালে রোমান সাম্রাজ্যে, বিশেষ করে সাম্রাজ্যের পূর্বাংশের রাইন ও দানিউব নদীদ্বয়ের অববাহিকায় মিত্রা নামের এক অতি জনপ্রিয় দেবতার আরাধনা করত। রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী ও রাজ কর্মচারীদের কাছে ওই মিত্রা দেবতার এক বিশেষ অবস্থান ছিল, যা সময়ান্তরে রোমানদের কাছে এক প্রকার ধর্ম সংস্কৃতিতে রূপান্তরিত হয়। রোমান সাম্রাজ্যের বাইরে মিত্রা নামের ইন্দো ইরানিয়ান দেবতা, হিন্দু ও জরস্টান মানে জরথুস ধর্ম যাকে বা পার্সি ধর্ম যাকে বলে, হিন্দু ও জরস্টান ধর্মে যুগপৎ পূজিত হলেও রোমানদের মিত্রা প্রকৃতপক্ষে সেই হিন্দু ও জরস্টানদের মিত্রা ছিল কি না সে বিষয়ে ধর্ম গবেষকদের মধ্যে মতভিন্নতা রয়েছে। কিন্তু এখানে কিছু কথা বলা দরকার, সেটা হচ্ছে যে মনে করেন যে এই যে আমাদের ইসলামী মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্ম এবং ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, এই তিনটে ধর্মে কিন্তু আপনার একই ইব্রাহিম নবীকে আমরা কেউ বলে আব্রাম, কেউ বলে অব্রাম, কেউ বলে আব্রাহাম, কেউ বলে ইব্রাহিম, এরকম বিষয়টা। আবার এই একই ইব্রাহিমকে সনাতন বা হিন্দু ধর্মে যারা আছে তারা বলে কি জানেন? প্রহ্লাদ মহাজন। এবং প্রহ্লাদ মহাজন সর্ব সময় সেই নিরাকার সৃষ্টিকরার কথা বলতেন। সবসময় তিনি নিরাকার একেশ্বর অদৃশ্য সৃষ্টিকর্তাকে বলতেন, যার জন্ম নাই মৃত নাই, এরকম তো একজন সৃষ্টিকর্তা বলতেন। এটা কি সনাতন বা হিন্দু ধর্মে। কিন্তু আমি জানি যে এই সনাতন বা হিন্দু ধর্মের অধিকাংশ সদস্য তাদের ধর্ম সম্বন্ধে অজ্ঞ, ধর্ম সম্বন্ধে যথেষ্ট জানে না। এজন্য অনেক বিভেদ আছে। সব ধর্মের মধ্যেই দলাদলে আছে, সেখানে আমি যাব না। তো এরকম তো বিষয়টা আর কি। তো এই যে বিষয়টা, এ নিয়ে কিন্তু ধর্মীয় গবেষকদের মধ্যে অনেক মতভেদ আছে, সে কথা বলা হয়েছে এখানে। যাও, তো এক শ্রেণীর ধর্ম চিন্তাবিদগণ মনে করেন রোমানদের মিত্রা প্রকৃতপক্ষে ইন্দো ইরানিয়ান মিত্রা ছিল না। এই অভিমতের পক্ষে তাদের যুক্তি হলো এই যে ওই সময়ে রোমান সাম্রাজ্য ও ইরানের মধ্যস্থলে কমাগেন নামের একটি প্রাবল বা বাফার রাষ্ট্র ছিল। বিধায় প্রাচীন ইরান থেকে মিত্রাকেন্দ্রিক বিশ্বাস রোমান অঞ্চলে পৌঁছানোর কথা নয়। খ্রিস্টীয় প্রথম শতকের রোমান শিল্পকলা ও ভাস্কর্যে মিত্রা দেবতার মূর্তি গঠনে রোমান বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে অপরাপর ধর্ম গবেষণের গণার মন্তব্য হতে রোমানরা ইন্দো ইরানীয় আদলে এক মিত্রা দেবতার মূর্তি গড়ে সেই দেবতার সঙ্গে প্রাচ্য দেশীয় জ্ঞান ও গুহচারের সঙ্গে রোমানদের মৌলিক ধর্মাচারের মিশ্রণে এক শক্তিময় দেবতার প্রকাশ ঘটেছিল। মানুষ যখন একটা স্থান থেকে অন্য স্থানে সরে গেছে, তখন কিন্তু তার ভাষার একটা বৈচিত্র্য, তারপরে তার অন্যান্য সাংস্কৃতিক যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়।
যেমন আমাদের এই বাংলাদেশের কথা বলি, আমাদের বাংলাদেশটা একটা ক্ষুদ্র একটা রাষ্ট্র। তো এখানে আমরা জানি ময়মনসিংহের লোকজন খুব সুন্দর করে টেনে টেনে কিছু কথা বলে, একটা গ্রুপ আছে। তারপরে সিলেটিদের ভাষা একরকম, তারপরে আপনার বরিশালীদের ভাষা একরকম, নোয়াখালীদের ভাষা একরকম, আবার যশোর গোপালগঞ্জের ভাষা একটু বইয়ের ভাষার মতো শুদ্ধ করে বলা, আবার ঢাকাইয়া পুরন ঢাকাইয়াদের কথাবার্তা আর এরকম একটা একটা আঞ্চলিক একটা টান, একটা প্রভাব থেকে যায়। তো ওইরকম ধর্মের বেলাও এর ব্যতিক্রম ঘটে নাই, এরকম আর কি। তো যেটা বলছিলাম, রোমানরা বিশ্বাস করত যে মিত্রাস মিত্রাস ছিল সকল সৃষ্টির জনক। মিত্রাস ছিল সকল সৃষ্টির জনক, এই মিত্রাদি বিশ্ব জগৎ সৃষ্টি করছে এবং মানুষের রক্ষাকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা, সব কিছুর মূলেকে এই মিত্রাই বা মিত্রাস। তো রোমানদের দেবালয় সমূহে মিত্রায় যে মূর্তি প্রতিস্থাপিত হতো সেটা সকল ক্ষেত্রেই মিত্রাকে ষাঁড়ের পিঠে চড়ে ষাঁড়কে হত্যা করার দৃশ্য পরিলক্ষিত হতো। ষাঁড় হত্যার ছিল মিত্রার শক্তিমত্তার প্রতীকী প্রকাশ। রোমানরা মিত্রাকে রাজ অনুগত্য, চুক্তি সম্পাদনের সাক্ষী, যুদ্ধ এবং বিচারের দেবতা বলে গণ্য ও মান্য করত। আমরা জানি যে রোমানদের একটা আলাদা রোমান ধর্ম, তারপরে গ্রিকদের জন্য গ্রিক ধর্ম আছে। এগুলো ছাড়াও তাদের ভিন্ন ধর্ম ছিল, সেটা পরিবর্তন হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। সেটাই দ্বিতীয় ও তৃতীয় খ্রিস্টাব্দের রোমানদের কাছে অতি জনপ্রিয় মিত্রা দেবতার একটি প্রাচ্য দেশীয় আখ্যান বা কাহিনী রয়েছে। রোমান সাম্রাজ্যে মিত্রাইজমের প্রচার হওয়া পূর্বে ইরানের জলস্টান ধর্ম পূর্ব ৬ষ্ঠ শতকে কিংবা তারও পূর্বে ইরানীয়দের বহু দেবতার ধর্ম সংস্কৃতির মধ্যে মিত্রা নামের এক গুরুত্বপূর্ণ দেবতা ছিল। সেই দেবতাকে জনগণের সঙ্গে শাসক শ্রেণীর পারস্পরিক দায়বদ্ধতা ও সম্পর্ক স্থাপন চুক্তির প্রত্যক্ষ সাক্ষী বলে বিশ্বাস করা হতো। খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকের এক প্রাচীন চিত্রলিপি থেকে যে প্রমাণ পাওয়া যায় তাতে প্রমাণ মেলে যে পারস্যের ওই মিত্রা দেবতা হিত্তাইত্তি ও মিত্তাইনি জনগোষ্ঠীর মধ্যকার সম্পাদিত শান্তি চুক্তির সাক্ষী ও চুক্তি মেনে চলার শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিচালক ছিল। অন্যদিকে হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদেও মিত্রা নামের এক বন্ধু ও সংযোগকারী দেবতার উল্লেখ পাওয়া যায়। মিত্রা শব্দটি মানুষের পারস্পরিক দায়বদ্ধতা ও অঙ্গীকার রক্ষার উভয় অর্থেই সৌহার্দ্য সৃষ্টিকারক দেবতারূপে বর্ণনা করা যেতে পারে। যেহেতু মিত্রা মানুষ ও অন্য সকল প্রকারের শুভ কর্মসমূহের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য মানুষকে বর দিত, সেহেতু মিত্রাকে মধ্যস্থতাকারীও বলা হয়। বেদে মিত্রাকে সূর্যকিরণের উজ্জ্বলের দেবতাও উল্লেখ করা হয়েছে। ওই সময়ে ইরানের বহু দেবতাবাদের ধর্ম সংস্কৃতিতে মিত্রাকে রাজাদের দেবতাও গণ্য করা হতো। তাই রাজা ও তার যোদ্ধা বাহিনীর মধ্যকার কথিত সম্পর্ক সৃষ্টিকারক দেবতারূপে মিত্রাকে যুদ্ধের দেবতারূপে সৈনিক ও যোদ্ধারা পূজা করত। বন্ধুরা, এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ইরানের যে পার্সিয়ান ধর্ম, এই পার্সিয়ান ধর্মে এই আগুনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, 4-5টা ভাগে ভাগ করা হয়েছে। এবং সাধারণ গৃহস্থলী যারা করে তারা একভাবে আগুনের পূজা করত, যারা যোদ্ধা শ্রেণী তারা আরেকভাবে করত। তারপরে অন্য যারা ছিল বিভিন্ন গ্রুপ বিভিন্নভাবে তাদেরকে
অর্থাৎ আগুনকে তারা পূজা করত, কিন্তু এর মধ্যে একটা ভিন্নতা ছিল। তো এখানে সেই কথাটা চলে আসছে আর কি। তাই রাজা ও তার যোদ্ধা বাহিনীর মধ্যকার কথিত সম্পর্কে সৃষ্টিকারক মিত্রা রূপে মিত্রাকে যুদ্ধের দেবতা রূপে সৈনিক ও যোদ্ধারা পূজা করত। মিত্রা দেবতার আরও একটি পরিচিত ছিল, আর সেটা ছিল বিচারক প্রতিরূপে। রাজরাজরা জনগণের প্রতি সুবিধার নিষ্পন্নে মিত্রাকে সাক্ষী জ্ঞান করে বিচার কার্য চালানোতে অঙ্গীকারাবদ্ধ হতো। এজন্য জনগণ যখনই সুবিচার প্রত্যক্ষ করত, তখনই মিত্রা দেবতার উদ্দেশ্যে তাদের ধর্মানুগত্য নিবেদন করত। মানে মিত্রা ছিল সর্বময় ক্ষমতা, আবার বিচারেরও দেবতা। মিত্রা কেন্দ্রিক সব থেকে বড় ধর্ম কীর্তটি যেহেতু ছিল ষাঁড় হত্যা, সেজন্য জর্জটাউন ধর্ম বিশ্বাসের প্রবর্তক এই ধর্ম প্রথাকে প্রত্যাবর্তন করেছিলেন এবং বহু দেবতা ভিত্তিক সেই সময়কার ইরানি ধর্ম সংস্কৃতির বিপরীতে জর্জটাউন ধর্ম মতের প্রচার শুরু করেন। মানে পার্সিয়ান ধর্ম বা জর্জটাউন যে ধর্ম, সেই ধর্মের যিনি প্রবর্তক জরস্টার, তিনি কী করলেন, এই ষাঁড় হত্যার যে একটা নিয়ম ছিল, প্রথা ছিল, সেটা তিনি বিলুপ্ত সাধন করেন। যেখানে দেবতা তুষ্ট হত্যা একটি গৃহীত, যেখানে দেবতা তুষ্টে ষাঁড় হত্যা একটি গৃহীত ব্যবস্থার প্রচার পাত্র। বন্ধুরা, যখন অন্যখানে যাব না, অন্যখানে গেলে পরে কথা বেড়ে যাবে আর কি। এই ষাঁড় বহু ধর্মে আছে। এই ষাঁড়ের কাহিনী আছে আপনার গিলগামেশের মহাকাব্য, এই ষাঁড়ের কাহিনী আছে আপনার মিশরীয় ধর্মে, তারপরে ষাঁড়ের কাহিনী আছে গ্রিক ধর্মে, রোমান ধর্মে, তারপরে ষাঁড়ের কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে, ষাঁড়ের কাহিনী আছে ইহুদি ধর্মে, ষাঁড়ের কাহিনী আছে খ্রিস্টান ধর্মে, ষাঁড়ের কাহিনী আছে ইসলাম ধর্মে। হ্যাঁ, পৃথিবীর প্রায় প্রতিটি ধর্মেই এই ষাঁড়ের কাহিনী আছে। এমনকি আমাদের ইসলাম ধর্মের যে প্রথম মানব আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে নেমে আসে, তখন তার সাথে কী ছিল, জিব্রাইল তাকে নামাই দিয়ে যায় পৃথিবীতে, আর তার সাথে একটা ষাঁড়ও ছিল, এরকম বর্ণনা আছে। তো সেখানে আজকে যাব না। তো এই ষাঁড়ের কাহিনী পৃথিবীর বহু ধর্মে পাওয়া যায়। কিন্তু প্রচারে তেমন তাৎক্ষণিক সাফল্য আসেনি। অর্থাৎ পার্সিয়ান ধর্মের যে প্রবর্তক, তিনি এই ষাঁড় হত্যার বিরোধিতা করতেন, এবং তারা ষাঁড় হত্যাটা একটা পাপের কাজ, নিরীহ পশু হত্যা করা একটা অন্যায়, এই মর্মে তিনি কথা বলতেন আর কি। পারস্য সম্রাট দারিউস 522 থেকে 886 খ্রিস্টপূর্ব আসমেনিদ রাজতন্ত্রের শাসক, একজন জরস্টান ধর্ম বিশ্বাসী হয়েও মিত্রাইজমের ষাঁড় হত্যার এই কৃত্যপূর্ণ ধর্মচারটি রহিত করেননি। এই ভেবে যে একটি জনপ্রিয় ব্যবস্থার রোধ হয়তো রাজনৈতিক অস্থিরতার জন্ম দেবে। এই যে বলি কুরবানি বা হত্যা বা স্যাক্রিফাইস যাই বলেন, এগুলো কিন্তু বহু ধর্মে রয়ে গেছে, যেটা আমরা হয়তো জানি অথবা জানি না। তো সুতরাং পারস্যের রাষ্ট্রধর্ম জরস্টানিজম থাকা অবস্থাতেও মিত্রাইজম অন্তত পুরাতন কৃত্যাচার নিয়ে অনেক দিন টিকেছে। গ্রিকের বীর আলেকজান্ডার কর্তৃক 330 খ্রিস্টপূর্বাব্দে পারস্য সাম্রাজ্য বিজিত হওয়ার মধ্য দিয়ে মিত্রাইজমের ধর্মসারসমূহ অনুসরণের দিন শেষ হয়ে যায়। ধর্মের যেমন জন্ম আছে, বিভিন্ন ধর্ম প্রবর্তকের মাধ্যমে ধর্মের প্রতিষ্ঠা যেমন হয়, আবার এই ধর্মের মৃত্যু আছে, যেটা হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। কারণ পৃথিবীতে বর্তমানে প্রায় ছোটো বড়ো মিলে 4300 ধর্ম টিকে আছে। আরও বহু ধর্ম, যেহেতু 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছে, তো সেই হিসেবে ধরে নিতে হবে যে প্রত্যেক নবী যদি একটা করে ধর্ম থাকেও, তাই না, আবার সেই ধর্ম ভেঙে অন্য নতুন আর এক ধর্মের সৃষ্টি হয়েছে, তাই না।
সব মিলে লক্ষ লক্ষ ধর্ম ছিল। যাক, সেখানে যাব না। তো বিস্তৃত পারস্য সাম্রাজ্যের সীমান্ত এলাকার বিশেষ করে পড়শি বংশের গ্রিক ও রোমের সংলগ্ন এলাকায় অভিজাত শ্রেণীর মাঝে জ্ঞান, বিচার, বুদ্ধ এবং শক্তিমত্তার প্রতীক দেবতা মিত্রার আরাধনা অব্যাহত থাকে, যা সময়ান্তে খ্রিস্টীয় প্রথম শতক থেকে তৃতীয় শতক পর্যন্ত রোমান সাম্রাজ্যের শৌর্য বীর্যের এক ধর্ম সংস্কৃতিতে অতীত হয়েছিল। এই যে এখানে আমরা তো মিত্রাই ধর্ম, তারপরে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, পার্সিয়ান ধর্ম, 4টে ধর্মের কথা চলে আসছে। এটা কিন্তু মানে সাইলেন্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কারণ কি জানেন? এখানে ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্মের প্রভাবের কারণে। তারপরেও কিন্তু টিকে আছে, এখনও এই ধর্মের লোক এখনও টিকে আছে সনাতন ধর্ম হিসেবে। যাক, ইরানি মিত্রাইজমের অনুরূপ রোমান মিত্রাইজমও ছিল সাম্রাজ্যের শাসকের প্রতি প্রজাদের অনুগত্য সৃজন ও প্রকাশের এক ধর্মাচার। রোমান সম্রাট কমোডাস, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 180 থেকে 192, মেসো সেপ্টিসিয়াম সার্ভাস, এটা কঠিন নাম, ইংলিশ নাম তো। সেপ্টিসিয়াম সার্ভাস, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 193 থেকে 211 খ্রিস্টপূর্বাব্দ। এবং কারাকালা, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 211 থেকে 217 এর শাসনামলে মিত্রাইজমের প্রসারে রাষ্ট্রীয় অনুকূল্যের মাত্রা ভীষণ রকম বৃদ্ধি পেয়েছিল। ঐতিহাসিক বর্ণনায় যে পর্যন্ত জানা যায় তাতে দেখা যায় যে এই মিত্রা ধর্মাচারের উল্লেখযোগ্য অনুসারীদের শীর্ষে ছিল সামরিক বাহিনীর প্রায় সকল পদবীর সৈনিক ও বেসামরিক রাজকর্মচারীবৃন্দ। যেহেতু রাজ অনুগত্য পূর্ণ ধর্মাচার অনুসরণ করলে সম্রাটের কাছে থেকে পদোন্নতি ও অন্য সকল সুবিধা নিশ্চিত ছিল, সেহেতু সাম্রাজ্যের প্রভাবশালী মহলেই ধর্মটির প্রভূত বিস্তৃত হয়েছিল। যেহেতু সরকার কর্তৃক এই ধর্মটা অনুমোদিত, ফলে এই ধর্মটা যারা পছন্দ করত, রাজা তাদেরকে পছন্দ করত এবং তাদের পদোন্নতির ব্যবস্থা করত। এজন্য ফলে যেহেতু সৈন্যবাহিনীরা ছিল ক্ষমতায় শীর্ষে, তারা এই জিনিসটাকে একটু সিরিয়াসলি অর্থাৎ খুব গুরুত্বের সাথে ঢাকঢোল পিটিয়ে তারা এই ধর্মের আয়োজন করতো। আর সাধারণ মানুষগুলো তো তাদের মতো করেই কোনোরকম করতো আর কি, এরকম বিষয়টা ছিল আর কি। এটা আর কি রাজনীতি ধর্ম অধিকাংশই রাজনৈতিক ব্যবসা আর কি। ধর্মের মধ্যে রাজনীতি আছে আর রাজনীতির মধ্যে ধর্ম আছে। যাক, বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে সাম্রাজ্য বিস্তারের যুদ্ধে রোমান সম্রাটগণ যুদ্ধক্ষেত্রে মিত্রার অর্থাৎ ষাঁড় বধ করার চিত্র শক্তিমত্তার ও যুদ্ধ দেবতা রূপে মিত্রার অনুকূলে থাকার প্রমাণ রূপে প্রদর্শিত হতো। এভাবে রোমান সাম্রাজ্য জুড়ে ধর্ম ও ধর্মাচার রূপে মিত্রাইজম জনগণের মূল বিশ্বাস পর্যবসিত হয়। কিন্তু সম্রাট কনস্ট্যান্টাইন 312 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মের ক্রুশ প্রতীক নিয়ে পূর্ব দিকের সিলভিয়ানের যুদ্ধে জয়লাভ করার সঙ্গে সঙ্গে মিত্রাইজমের প্রতি বিশ্বাস ঘাটতি শুরু হয়ে যায় এবং কোনো প্রকার রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ক্ষমতাসীন মহলে মিত্রাইজমের প্রতি অনুগত্য ও মিত্রাকে উপাসনা কৃষ্টির পতন শুরু হয় এবং অচিরেই খ্রিস্ট ধর্মের প্রসারের মধ্য দিয়ে মিত্রাইজম পৃথিবী এর বিলুপ্ত ধর্মসমূহের একটি রূপে পরিণত হয়। বন্ধুরা, এই যে দেখেন যে আগে একটা বলছি, আবার এখনও একটা কাহিনী চলে আসে, সেটা হচ্ছে যে এই মিত্রা ধর্মটা কীভাবে ধ্বংস হয়ে গেল, কীভাবে বিলীন হয়ে গেল পৃথিবী থেকে। যদিও এখনও সামান্য কিছু লোক আছে। এখানে বলা হয়েছে যে কিন্তু সম্রাট কনস্ট্যান্টাইন 312 খ্রিস্টাব্দে যখন খ্রিস্ট ধর্মের ক্রুশ প্রতীক নিয়ে পূর্ব দিকের সিলভিয়ানের যুদ্ধে জয়লাভ করে, অর্থাৎ এই যে খ্রিস্টান ধর্ম কিন্তু এখানে চলে আসলো। কোথায় চলে আসলো? এটা আপনার এই যে গ্রিক, রোমান, পার্সিয়ানদের ধর্ম বা মিত্রাই ধর্ম, দেখেন 4-5টা ধর্ম, এই ধর্মগুলোকে ঘুরিয়ে দিয়ে সেখানে কি হলো? খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠিত। মানে রাজা যেদিকে, ধর্ম সেদিকে, এইটা আর কি।
এই মানে ধর্মের একটা রাজনৈতিক খেলাও বলতে পারেন। তাহলে এই হলো বিষয়। তো কিন্তু সম্রাট কনস্টান্টাইন 312 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মের ক্রুশ প্রতীক নিয়ে পূর্ব দিকের সিলভিয়ানের যুদ্ধ জয়লাভ করার সঙ্গে সঙ্গে মিত্রাইজমের প্রতি বিশ্বাস ঘাটতি শুরু হয়ে যায়। মিত্রাইজম ধর্মটা বিলুপ্তির দিকে চলে যায় এবং কোনো প্রকার রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছাড়াই ক্ষমতাসীন মহলে মিত্রাইজমের প্রতি আনুগত্য ও মিত্রাকে উপাসনা কৃষ্টির পতন শুরু হয়। ওই যে মিত্রাকে নিয়ে যে আপনার যে অনুষ্ঠান হতো, সৈনিকরা যে অনুষ্ঠান করতো, সেগুলোর বিলুপ্ত শুরু হয়ে যায় এবং অচিরেই খ্রিস্ট ধর্ম প্রসারের মধ্য দিয়ে মিত্রাইজম পৃথিবীর বিলুপ্ত ধর্মসমূহের একটি রূপে ইতিহাস স্থান নেয়। তার কার মাধ্যমে? এই যে সম্রাট কনস্ট্যান্টাইনের মাধ্যমে এই ধর্মের বিলুপ্ত হয়ে যায় এবং সনাতন ধর্মে পরিণত হয়ে যায়। এখনও আছে তার সিটেফুটা, কিন্তু সেটা আর শক্তিশালী হতে পারে নাই। এবার আসেন, মিত্রাইজম সম্পর্কে এক পৌরাণিক কাহিনীর প্রচলন জানা যায় যে, পৌরাণিক অনেক কাহিনী আছে, তো আমরা সেটা জানার চেষ্টা করব। মিত্রাইজম সম্পর্কে একটি পৌরাণিক কাহিনীর প্রচলন জানা যায় যে, পৃথিবী সৃষ্টিতে সূর্য দেবতা তার বার্তা বাহক রূপে এক ষাঁড়। মিত্রাইজম সম্পর্কে একটি পৌরাণিক কাহিনীর প্রচলন থেকে জানা যায় যে, পৃথিবী এই সৃষ্টিতে সূর্য দেবতা তার বার্তা বাহক রূপে এক দাঁড় কাককে মিত্রার কাছে প্রেরণ পূর্বক নির্দেশ দিয়েছিল। বন্ধুরা, এখানে যে ষাঁড়ের কাহিনী কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে। তারপরে এই হাবিল কাবিল মারা গেলে তাদেরকে কবরে দেওয়ার জন্য যে একটা দাঁড় কাকের যে একটা ইঙ্গিত আছে, দাঁড় কাকে পাওয়া যায়, এখানে সে দাঁড় কাকের কথা বলা আছে। দাঁড় কাকের একটা ভূমিকা, সাপ ময়ূরের যে ভূমিকা, এগুলো কিন্তু আছে। এগুলো ধাপে ধাপে আসবে। যাক, তো এখানে আমরা দেখলাম দাঁড় কাক মিত্রার কাছে কি করে? বার্তা প্রেরণ করে, মানে মেসেঞ্জার। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে জিব্রাইল মারফত আল্লাহ পাক মেসেজ প্রদান করেন, ওরমতি ওহি 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 আর কি। আর হিন্দু ধর্মে আছে আপনার কি বলবো, ওটা পরে বলি, ওটা মনে নেই। তো দাঁড় কাককে মিত্রের কাছে প্রেরণ পূর্বক নির্দেশ দিয়েছিল একটি ষাঁড় হত্যা করতে। এই যে ষাঁড় হত্যার যে প্রচলন, এটা সৃষ্টিকর্তা একটা দাঁড় কাকের মাধ্যমে এই মেসেজটা দিয়েছিল এরকম। কিন্তু আমরা যারা মুসলমান, তা আমরা জানি যে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্রকে জবাই দেওয়ার কথা বলে, পরে তার পরিবর্তে একটা ভেড়া, দুম্বা বা তাই গরু বা উট জবাই হয়ে যায়, এরকম আর কি। তো ওই কথাটা আবার এখানে অন্যভাবে আসছে আর কি। বিষয়টা ধর্মের সাথে ধর্মের একটা মিল আছে, যদি আপনারা দেখতেন আর কি। তাহলে মিত্রা সূর্য দেবতার আদেশ অনিচ্ছুকভাবেই বাস্তবায়ন করে। মিত্রা কি করে? সূর্য দেবতার আদেশ অনিচ্ছাকৃতভাবেই বাস্তবায়ন করে। সেই মুহূর্তে ষাঁড়ের মৃত্যু হয়, তখনই এক বিরাট বিস্ময়ের সৃষ্টি করে মৃত সাদা ষাঁড়টি পূর্ণচন্দ্রে রূপান্তরিত হয়। এই কথাটা আবার শোনেন কি বলা হয়েছে। মিত্রাইজম সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। কি সে কাহিনী? পৃথিবী সৃষ্টিতে সূর্য দেবতা তার বার্তা বাহক রূপে একটি দাঁড় কাককে মিত্রার কাছে প্রেরণ পূর্বক নির্দেশ দিয়েছিল একটি ষাঁড় হত্যা করতে। মিত্রা কি করলো? সূর্য দেবতার আদেশ অনিচ্ছাকৃতভাবেই বাস্তবায়ন করে। যেহেতু যেই মুহূর্তে ষাঁড়ের মৃত্যু হয়, তখনই একটা বিরাট বিস্ময়ের সৃষ্টি হয়। মৃত সাদা ষাঁড়টি একটি পূর্ণচন্দ্রের রূপান্তরিত হয়। ষাঁড়ের গবর থেকে ধনুকাকৃতির আকাশ, সেই আকাশ গ্রহ তারা, ষাঁড়ের লেজ ও রক্ত থেকে শস্য ও আঙ্গুরের দানা ছিটকে বেরিয়ে
ষাঁড়ের যৌনাঙ্গ থেকে উদ্গীরিত পবিত্র বীর্যে মিশ্রিত হয়ে পৃথিবীতে বৃক্ষ, লতা, গুল্ম সৃষ্টিসহ সকল প্রকার প্রাণীর জন্ম নেয়। এভাবে দিন রাতের সৃষ্টি ও পালাক্রমে পরিবর্তিত চন্দ্র, তার মাসিক ঘূর্ণায়ন, বছর জুড়ে ঋতু বৈচিত্র্যের পরিবর্তন চলতে শুরু হয়। মানে এই ষাঁড়ের থেকে গোটা গোটা পৃথিবীতে যত ধরনের সৃষ্টি আছে এগুলোর সূচনা হয়। এই কাহিনীটা আমরা পাইলাম কোথায়? এটা পাইলাম আমরা মিত্রাই ধর্মে। তো এই একই কাহিনী আবার আপনার পার্সি ধর্মে বা জরথুস ধর্মে কিন্তু আছে। কিভাবে আছে এটা যেহেতু আমি ওই ধর্মগুলো পড়ছি এজন্য আমি জানি। আমরা বিষয়টা আবার একবার দেখব, বিরক্ত হবেন না। যেই মুহূর্তে ষাঁড়ের মৃত্যু হয় তখন একটা বিরাট বিস্ময়ের সৃষ্টি হয় যে সেই মৃত সাদা ষাঁড়টি পূর্ণ চন্দ্রের আকার ধারণ করে এবং ষাঁড়ের গবর থেকে ধনুকাকৃতির আকাশ, সেই আকাশ গ্রহ, তারা, ষাঁড়ের লেজ ও রক্ত থেকে শস্য ও আঙ্গুরের দানা ছিটকে বেরিয়ে ষাঁড়ের যৌনাঙ্গ থেকে উদ্গৃত পবিত্র বীর্যে মিশ্রিত হয়ে পৃথিবীতে বৃক্ষ, লতা, গুল্মের সৃষ্টি হয়। সকল প্রকার প্রাণীর জন্ম হয়। এভাবে দিনের পরিবর্তন, রাতের সৃষ্টি, পালাক্রমে পরিবর্তিত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু কি পরিবর্তিত হয়ে থাকে। তারপরে সময়, ঋতু পরিবর্তন, নানান ধরনের বৈচিত্র্য পরিবর্তিত হতে থাকে। মানে সমস্ত সৃষ্টি সূচনা এই ষাঁড়ের প্রাণ থেকে আর কি, বা শরীর থেকে, সেই কথা বলা হয়েছে। এবার আসেন, হঠাৎ করেই আলো দেখতে পেয়ে অন্ধকার জগতের প্রাণীরা জেগে ওঠে। বন্ধুরা, এখানে একটা বিষয় আছে যে হঠাৎ করেই আলো দেখতে পেয়ে অন্ধকার জগতের প্রাণীরা জেগে ওঠে। অন্ধকার জগতের প্রাণীটা, এই পৃথিবীতে অন্ধকার ছিল, এই পৃথিবীটা যে চারিদিকে অন্ধকার আর অন্ধকার ছিল আর পানিতে ঢাকা ছিল, আর ঈশ্বর তারপর অবস্থান করছিল, এই কথাটা কোরআনেও আছে, বাইবেলেও আছে, তাওরাতেও আছে, জবুরে আছে, এমনকি বেদেও আছে। তারপরে মিশরীয় ধর্মে আছে যে পৃথিবী ছিল অন্ধকার আর অন্ধকার, আর ছিল পানি আর পানি। এগুলো আবার সৈনিক যে ধর্মগুলো আছে, চীনের যে ধর্মগুলো আছে, সেখানেও কিন্তু এই কাহিনীগুলো আছে যে পৃথিবীটা অন্ধকার ছিল। এটা আপনারা পাবেন জেনেসিস, অর্থাৎ বাইবেলের যে আদি পুস্তক, তার একদম প্রথম পৃষ্ঠার প্রথমেই এই অন্ধকারের কথাটা বলা আছে। কোরআনেও সেই অন্ধকারের কথাটা বলা আছে, যদি আপনারা দেখতেন। তো একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের সাদৃশ্য আছে, যদিও আমি আপনাদেরকে সুন্দর করে বলতে পারতেছি না, যেহেতু দেখে পড়া তো। তাছাড়া তো দেখেন কি বলা হয়েছে, যে হঠাৎ করেই আলো দেখতে পেয়ে অন্ধকার জগতের প্রাণীরা জেগে ওঠে। হঠাৎ করে পৃথিবীর আবির্ভাব হলো আর কি। একটি সাপ ষাঁড়ের দেহের রক্ত নিঃসরণ পথে ফুটো করে দেয়। একটা সাপ ষাঁড়ের দেহের রক্ত নিঃসরণ পথ ফুটো করে দেয়। ষাঁড়ের যৌনাঙ্গের বীর্য একটি বিছা চেটে খেয়ে ফেলে এবং পৃথিবীতে নতুন জন্মে ঘাটতি ঘটায়। এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে মিত্রাইজমে সৃষ্টির শুরু থেকেই শুভ ও অশুভর যে মধ্যকার দ্বন্দ্বের যে প্রকাশ, মানে সেই আমাদের ইসলাম ধর্মে আছে যে কি, ইবলিস শয়তান আর ফেরেশতাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব, বা আল্লাহর সাথে ফেরেশতার দ্বন্দ্ব, অথবা আদম শাহর সাথে ফেরেশতার দ্বন্দ্ব। আর সেখানে যে সাপের কথা, বা সেই যে বাকারা, কোরআন শরীফের প্রথম যে সূরা বাকারা, বা গাভী বা গরুর যে বিষয়গুলো চলে আসে, যদিও আমি সুন্দর করে বলতে পারতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়টা। আসলে ওইভাবে সাজায় গুছে বলাটাও সম্ভব না, কারণ এখানে দেখেন কি বলা হয়েছে, হঠাৎ করে আলো দেখতে পেয়ে অন্ধকার জগতের প্রাণীরা জেগে ওঠে। ওই যে যখন ষাঁড়টাকে জবাই দেওয়া হলো, ষাঁড়টা জবাই দেওয়া হলে সেই ষাঁড়টা হঠাৎ করে কি হলো, একটা উজ্জ্বল তারকা হয়ে শূন্যে চলে গেল। তারপরে পৃথিবী আলোকিত হয়ে গেল, এই সেই কথা বলা হয়েছে। হঠাৎ করে যখন দেখতে পেলো যে অন্ধকার জগতের প্রাণীরা জেগে উঠেছে, একটি সাপ ষাঁড়ের দেহের রক্ত নিঃসরণ পথে ঢুকে যায়। সাপ ষাঁড়ের যৌনাঙ্গের বীর্য একটি বিছা খেয়ে ফেলে এবং পৃথিবীতে নতুন জন্মের ঘাটতি দেখা দেয়। মানে একটা যে জটিলতা, যে অমরত্বর যে ঘাটতি, সেটা এখান থেকে শুরু হয় আর কি।
এই পৌরাণিক কাহিনীর মাধ্যমে মিত্রাইজম অর্থাৎ সৃষ্টির শুরু থেকেই শুভ অশুভ মধ্যকার যে দ্বন্দ্বের যে প্রকাশ ঘটে। এটা প্রত্যেক ধর্মে আছে, পৃথিবীর 4200 বা 300 ধর্ম সব জায়গায় এই শুভ আর অশুভর কথা বলা আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, যা মানুষের জীবনের প্রতীক প্রকাশ। দ্বারকাক বা বায়স ছিল, মানে দ্বারকাককে বায়স বলা হয়, বায়স ছিল আলো, বাতাস, শক্তি এবং অগ্নির প্রভূত। আলো, অগ্নি, পৃথিবী এবং জল এই 4টি মৌল উপাদান মিত্রা কর্তৃক ষাঁড় হত্যার মাধ্যমেই আসে এবং যা ক্রমান্বয়ে পৃথিবীতে অন্য সকল কিছু জন্ম দেয় ধাপে 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 ধাপে। আমাদের ইসলাম ধর্মে আছে যে আল্লাহর নূর দ্বারা ফেরেশতাদের সৃষ্টি করে অথবা নবীকে সৃষ্টি করে, আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করে। কিন্তু এই যে নূর, যে এই যে গাভীটাকে জবাই দেওয়ার পর সে যে নূর হয়ে গেল, জ্যোতি হয়ে গেল, আলো হয়ে গেল, তারপরে সেখান থেকে আবার সৃষ্টি হলো সব কিছু। দেখেন সেই নূরের সাথে এই নূরের একটা মিল আছে। আল্লাহর নূরে রাসূল পয়দা, আর রাসূলের নূরে জগৎ পয়দা। আবার এমন হতে পারে যে আল্লাহর নূরে 4টে ফেরেশতার পয়দা, ফেরেশতার নূরে বাকি জগৎ পয়দা, এইভাবে। আর এখানে বলা হয়েছে যে ষাঁড়টাকে যখন হত্যা করা হলো, আমি সেইখানে পিছনে আবার ফিরে যাই যে কি বলা হয়েছে, যেই মুহূর্তে ষাঁড়ের মৃত্যু হয় তখনই এক বিরাট বিস্ময়ের সৃষ্টি হয়। মৃত সাদা ষাঁড়টি পূর্ণ চন্দ্রে রূপান্তরিত হয়। ষাঁড়ের গোবর থেকে ধনুক আকৃতির আকাশ, সেই আকাশ, সে বহু তারা নক্ষত্র, ষাঁড়ের লেজ থেকে, রক্ত থেকে শস্য ও আঙ্গুরের দানা ছিটকে বেরিয়ে যায় এবং ষাঁড়ের যৌনাঙ্গ থেকে উদ্গৃহীত যে পবিত্র বীর্য তা থেকে মিশ্রিত হয়ে পৃথিবীতে লতা পাতা গুমলো ইত্যাদি 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 সৃষ্টি হয়। পাহাড় পদ্র, সময়, মাস ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে আর কি, ঋতু পরিবর্তন, জোয়ার ভাটা ইত্যাদি। যাক, তো এখানে সৃষ্টির ওই সময় যে শুভ এবং অশুভ সৃষ্টি হয়, শুভ অশুভ বলতে কি মানে স্বর্গ বা নরক, এরকম যে বিষয়টা আর কি ধরে নেওয়া যায়। তো দ্বারকাক বা বায়স ছিল আলো, বাতাস, শক্তি এবং অগ্নির প্রভূত। আলো, অগ্নি, পৃথিবী, জল এই 4টি মৌল উপাদান মিত্রা কর্তৃক ষাঁড় হত্যার মাধ্যমেই আসে এবং যা ক্রমান্বয়ে পৃথিবীতে অন্য সব কিছু জন্ম দেয়। এই ষাঁড় থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। এগুলো অনেকগুলো ধর্মে আছে, যদিও সেখানে আমি আজকে যাব না। তো ষাঁড় হত্যা বা উৎসর্গের পর মিত্রা ও সূর্য দেবতা ভোজ উৎসবে মিলিত হয়ে ষাঁড়ের মাংস, রুটি ও মদ খেয়ে সূর্য দেবতার রথে চড়ে সূর্য দেবতা সমেত আকাশপথে সমুদ্র অতিক্রম করে পৃথিবীর প্রান্ত সীমায় চলে যায়। বন্ধুরা, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে বিষয়টা বলি। আমরা যদি গ্রিক ধর্ম, রোমান ধর্ম, সেখানে দেখি যে জিউসের যে বাহন ছিল ষাঁড়। তারপরে আমরা যদি ফারাও রাজাদের যে মিশরীয় যে ধর্ম, সেই মিশরীয় ধর্মে দেখতে পারি যে মানুষ সৃষ্টি করে এবং ঈশ্বর একসাথেই ছিল, অর্থাৎ রা একসাথেই ছিল। পরে তখন ওসাইরিস এবং আইসিস, শ্বেত, মানে তারা ভাইরা ভাই যখন দ্বন্দ্ব করে 80 বছর ধরে, যখন দ্বন্দ্ব করতে থাকে, এই দ্বন্দ্বের কোনো সমাধান, অর্থাৎ ঝগড়া বিবাদ, তখন কি করে সৃষ্টিকর্তা কি করলেন, তিনি বাতাসের দেবতা নুটকে বললে, হে বাতাস, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো, আমি আর এই মানুষদের সাথে থাকতে চাই না। তিনি চলে যান। তো এই চলে যাওয়ার কাহিনীটা এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন কীভাবে বলা হয়েছে যে দ্বারকাক বা বায়স ছিল আলো, বাতাস, শক্তি এবং অগ্নি প্রভূত। আলো, অগ্নি, পৃথিবী, জল এই 4টি মৌল উপাদানে মিত্রা প্রতীক ষাঁড় হত্যার মাধ্যমে আসে এবং মানে ষাঁড় হত্যার মাধ্যমে এই যে পঞ্চভূত, এই পঞ্চভূতটা চলে আসে, যেগুলো দিয়ে পৃথিবী গঠিত বা পৃথিবীর জীবজন্তু সবগুলো সৃষ্টি, সেটা এই ষাঁড় হত্যার মাধ্যমে আসছে, সেটাই বলা হয়েছে। তো মিত্রা কর্তৃক ষাঁড় হত্যার মাধ্যমে আসে এবং যা ক্রমান্বয়ে এবং ধাপে ধাপে, মানে স্টেপ বাই স্টেপ অন্য সকল কিছু জন্ম দেয়। ওই যে 6 দিনে যে পৃথিবী সৃষ্টি হয়েছে আমাদের কোরআনে আছে, তো ওইভাবে 6 দিনের কথা বলা হয় না যদিও, কিন্তু ধাপে ধাপে কথা বলা হয়েছে, ধাপে 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 সৃষ্টি হয়। বেদেও কিন্তু 6 দিনের কথা বলা আছে, বাইবেলেও কিন্তু 6 দিনের কথা বলা আছে। তো ষাঁড় হত্যা বা উৎসর্গের পর মিত্রা ও সূর্য দেবতা ভোজ উৎসবে মিলিত হয়ে ষাঁড়ের মাংস ও
রুটি ও মদ খেয়ে সূর্য দেবতার সাথে রথে সূর্য দেবতা সমেত আকাশ পথে সমুদ্র অতিক্রম করে পৃথিবীর প্রান্ত সীমা চলে যায়। মানে এই যে আহ, আহ, মিশরীয় ধর্মে বলা হয়েছে ঈশ্বর তার স্বর্গরাজ্যে চলে যায়, আর আমাদের ইসলাম ধর্মে আছে ঈশ্বর স্বর্গরাজ্যে থেকে যায় কিন্তু আদম হওয়া পৃথিবীতে নেমে আসে। এরকম কি মানে এরকম একটা যে ডিস্টেন্স, একটা বিভেদ, একটা ব্যবধান, একটা পরিবর্তন, আহ, এমন একটা কাহিনীর একটা আভাস পাওয়া যায় প্রত্যেকটা ধর্মে, যে ঈশ্বর চলে গেলেন, এই তার সৃষ্টিগুলো রয়ে গেল, ঈশ্বর চলে গেলেন তার স্বর্গে বা সেই গোলকধামে, বৈকুণ্ঠ বা চিন্ময় জগতে, সেখানে। আর এখানে বলা হয়েছে যে তার ঈশ্বর কী করলেন, তার সেই পৃথিবীর প্রান্ত সীমা অর্থাৎ পৃথিবীর অন্য একটা সীমায়, শেষ সীমায় অন্যত্র চলে গেলেন, সে কথা বর্ণনা করা হয়েছে। যাক, এই পৌরাণিক কাহিনীতে মিত্রা ধর্ম বিশ্লেষকরা লিউ প্লাটনিক অর্থাৎ আধ্যাত্মিক ধারার বিশ্লেষণ করে থাকে। মিত্রার ষাঁড় উৎসর্গ পর্বটি সংঘটিত হয়েছিল একটি গুহায়। দেখেন কোথা থেকে কোথায় চলে গেল, আমি নিজেও বুঝতে পারতেছি না, আপনারা আপনি কী বুঝাবো, আপনারা যা বোঝেন বোঝেন। এই পৌরাণিক কাহিনীতে মিত্রা ধর্ম বিশ্লেষকরা নিউ প্লাটনিক অর্থাৎ আধ্যাত্মিক ধারায় বিশ্লেষণ করে থাকে। মিত্রার ষাঁড় উৎসর্গ পর্বটি সংঘটিত হয়েছিল একটি গুহায়, যা পৃথিবীর প্রতীক। মিত্রাকে লিও প্লাটোনিজমের ডেমিয়াস তথা সকল সৃষ্টির জনক রূপে গণ্য করা হয়। এই যে ষাঁড় থেকে সমস্ত সৃষ্টির সূচনা, এই কথাটা পার্সি ধর্ম বা জর্চুস ধর্মেও কিন্তু আছে, একই কথা বলে। মিত্র ধর্ম বলে তাই একই কথা বলতেছে আর কি। যাক, তো প্লাটোনিক দর্শনেও পৃথিবীতে আত্মার আগমন স্বর্গ থেকে হয়েছিল। দেখেন এখানে আবার স্বর্গতরা চলে আসছে, যে আত্মার আগমন, আত্মা অর্থাৎ সেই স্বর্গরাজ্য থেকে তো আমরা মানুষেরা পৃথিবীতে আসছি, ওরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। এখানে আবার কি বলে শোনেন, প্লাটোনিক দর্শনেও পৃথিবীতে আত্মার আগমন স্বর্গ থেকে হয়েছিল। আত্মা স্বর্গ থেকে আগমনের পথে 7 স্তরের আকাশ অতিক্রমে মঙ্গল ও বুধ গ্রহের দোষসমূহে সঙ্গ নিয়ে আসার ফলেই পৃথিবীতে মানুষের মাঝে দোষ গুণ স্থান নিয়েছে বলে মিত্রাইজম বিশ্বাস করা হতো। বন্ধুরা, এই যে 7টা আকাশ, এই 7টা আকাশ আমাদের ইসলাম ধর্মে আছে, এই সপ্ত আকাশ সনাতন ধর্মে আছে, অন্য ধর্ম সপ্ত আকাশের কথা বলা আছে। এই যে মিত্রায় যে ধর্মটা আমরা আলোচনা করতেছি, এখানেও সেই সপ্তম আকাশের কথা বলা হয়েছে, তবে একটু ভিন্নভাবে, মানে এমনভাবে বলে যেটা আমরা হয়তো বুঝতে পারি না, অথবা কেউ কেউ বুঝতে পারি। দেখেন কি বলে, আমি আবার একটু আলোচনা করি। এই পৌরাণিক কাহিনীকে মিত্রা ধর্ম বিশ্লেষকরা লিউ প্লাটোনিক অর্থাৎ আধ্যাত্মিক ধারার বিশ্লেষণ বলে থাকে। মিত্রার অর্থাৎ ষাঁড় উৎসর্গ পর্বটি সংঘটিত হয়েছিল একটি গুহায়, যা পৃথিবীর প্রতীক। কি বুঝলেন আমি জানি না, আমি বুঝতে পারিনি, কিন্তু মিত্রাকে নিও প্লাটোনিজমের ডেমিয়াস তথা সকল সৃষ্টির জনক বলে গণ্য করা হয়েছে। প্লাটোনিক দর্শনেও পৃথিবীতে আত্মার আগমন স্বর্গ থেকে হয়েছিল। এখানে কিন্তু স্বর্গের কথা বলা আছে, স্বর্গ নরকের কথা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আছে। আত্মা, পরমাত্মা এবং কর্মফলের কথা প্রত্যেকটা ধর্মে আছে। আত্মা স্বর্গ থেকে, দেখেন আত্মা স্বর্গ থেকে আগমনের পথে 7 স্তরের আকাশ অতিক্রম করে মঙ্গল ও বুধ গ্রহের দোষসমূহকে সঙ্গে নিয়ে আসার ফলে পৃথিবীতে মানুষের মাঝে দোষ গুণ স্থান নিয়েছে বলে মিত্রায় ধর্মে বিশ্বাস করা হতো। এই মিত্রায় ধর্মের বিশ্বাস যে স্বর্গ থেকে যখন আত্মা পৃথিবীতে আসে তখন পথে এই গ্রহের আকর্ষণে কলুষিত হয়ে যায়। তো এই আকর্ষণে যে আগে পড়ে নয়, তারপরে আলোচনা করি। পৃথিবীতে মানুষের প্রধান কর্তব্য হচ্ছে স্বর্গ থেকে আসার সময় পৃথিবীতে যে মানুষ আসছে, এই পৃথিবীতে যে মানুষ আসছে, তো মানুষের প্রধান কর্তব্য হচ্ছে স্বর্গ থেকে আসার সময় প্রথমত আত্মা যে সকল দোষ পৃথিবীতে নিয়ে এসেছিল সেগুলো মুক্তি পাওয়া। এই যে
স্বর্গ তো পবিত্র স্থান, সেই পবিত্র স্থানে মানুষ ছিল। তো মানুষ কলুষিত হয়ে গেলে কীভাবে? ওই যে গন্ধ ফল খাওয়ার ফলে, এটা আছে ইসলাম ধর্মে। তো আবার পৃথিবী হচ্ছে কি আর দুনিয়া ফেল আখেরা, অর্থাৎ দুনিয়া হচ্ছে আখেরাতে শস্যক্ষেত্র, এখানে হচ্ছে কর্মের জায়গা। এখানে যদি মানুষ আবার নিজেকে পবিত্র করতে পারে তাহলে আবার সে স্বর্গে যাবে, জান্নাতে যাবে। আর যদি সে যদি কলুষিত হয়ে যায় অর্থাৎ অপবিত্র হয়ে যায় তাহলে সে যাবে নরকে। একই রকমের কথা, মানে একই রকম না, তারপরে একই রকম। আচ্ছা, তো পৃথিবীতে মানুষের প্রধান কর্তব্য হচ্ছে স্বর্গ থেকে আসার সময় যে প্রতিমধ্যে যে আত্মা যে কলুষিত হয়ে যায় সেটাকে পবিত্র করা আর কি। সূর্য দেবতার রথে মিত্রার সপ্ত আকাশ, ওই যে সাত আসমান আর কি, সপ্ত আকাশ অতিক্রম করে পৃথিবী থেকে স্বর্গে চলে যাওয়ার পৌরাণিক কাহিনীর প্রতিটি আত্মারই সপ্তাকাশে আরোহণের এক প্রতীকী প্রকাশ। কি বুঝলেন আমি জানি না, আমিও বুঝতে পারিনি। তো সাতটা যে আসমান বা সাতটা ধাপ, এটা বহু ধর্মে আছে। হিন্দু ধর্মে আছে, তারপরে আপনার মিশরীয় ধর্মে আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। এই সাতটা স্তরের কথা বহু ধর্মেই পাওয়া যায়। তারপরে আপনার পার্সিয়ান বা দর্শন ধর্মে আছে, আবার এই মিত্রা ধর্ম পাইলাম। এবার কি বলছে আসেন, মিত্রা ধর্ম সংস্কৃতির কীর্তসমূহ, বিশেষ করে প্রার্থনাসমূহ ভূগর্ভস্থ গুহার সংখ্যা স্বল্প অনুসারীদের অংশগ্রহণের সম্পূর্ণ হতো। নির্দিষ্ট পরিমাণ লোক গুহার মধ্যে বসে তারা ধ্যান সাধনা করতো। যেমন সনাতন ধর্মে আছে যে শুধুমাত্র পুরোহিতরা এই বেদ পড়বে, তারা ধর্ম এটা চর্চা করবে, আর তারা যেভাবে নির্দেশ দেবে সেভাবে পালন করবে, এরকম একটা আছে ঘটনা আছে। গুহায় কৃত্রিম আলোর ব্যবস্থা করা হতো। ভূগর্ভস্থ গুহায় অবশ্যই একটি জলের কূপ থাকতো এবং জলকূপের নিকটবর্তী হতে হলে ভূগর্ভস্থ সংকীর্ণ পথেই অগ্রসর হতে হতো। কূপের জল শরীরে ঢেলে মিত্রাইজমের অনুসারীদের দীক্ষিত হতে হতো। এখানে বলতে একটা কথা বলতেই হবে, আমরা মক্কায় গেলে আমরা জমজমের পবিত্র পানি পাই, আমরা জেরুজালেমে গেলে সেখানেও এরকম কি জমজম আছে, সেখানেও জমজম আছে, অর্থাৎ জেরুজালেমেও জমজম আছে, ইহুদি ধর্মে জমজম আছে, আবার ইসলাম ধর্ম জমজম আছে, খ্রিস্টান ধর্মে জমজম আছে। আবার হিন্দু ধর্মে যমুনা নদীর যে পানি, এই পবিত্র পানিতে স্নান করে পবিত্র হয়ে তারা কি করে, তারা মন্দিরে প্রবেশ করে। তো এরকম তো আর কি, আমি সংক্ষেপে বললাম, এরকম কি বহু ধর্মে পবিত্র হওয়ার বিষয় আছে। যেমন পার্সিয়ান ধর্ম বা জরথুস্ত্র ধর্ম বলে প্রক্ষালন, পবিত্রকরণ আর কি। প্রক্ষালন মানে পবিত্র, অজু গোসল করে পবিত্র হওয়া। আমরা যেমন মুসলমানরা অজু গোসল করে পবিত্র হয়ে আরাধনা করি, মানে নামাজ পড়ি, এরকম তো বিষয়টা অনেক জায়গায় আছে। এখানেও সেই কূপের কথা বলা হয়েছে যে কূপের জল শরীরে ঢেলে মিত্রাইজমের অনুসারীদের দীক্ষিত হতো। ধর্ম গবেষকদের অনেকের বিশ্বাস যে খ্রিস্ট ধর্মের দীক্ষা স্নান কৃত্যটি, যা জলে ডুব দিয়ে অথবা শরীর ও মুখে জল ছিটিয়ে করা হয়, তার সূত্র এই মিত্রাইজম। অনেকের ধারণা এই মিত্রাইজম ধর্ম থেকেই ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারা ইসলাম ধর্ম, এই সমস্ত সৃষ্টি, বা পার্সিয়ান ধর্ম, এগুলো সৃষ্টি হয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন তো জানবেনই। আমি দেখছি গির্জাগুলোতে যখন খ্রিস্টানরা যখন গির্জার মধ্যে যখন তারা ঢোকে, তখন দেখবেন যে তারা মনে করেন যে একটা দরজা না, একটা দরজা মনে করেন, একটা দরজা, তারা কী করে জানেন, এপাশে পানির পাত্র থাকে, তারা পানি নেয়, হাতে পানি নিয়ে তারা কী করে জানেন, মানে তারা খ্রিস্টান, তারা এইভাবে করে। হ্যাঁ, আমার নিজের চোখে দেখছি। এই যেমন ফার্ম গেটে আপনার যে হলিক্রস যে স্কুল আছে না, এই যে ঢাকার যে ফার্ম গেট পাশে যে হলিক্রস স্কুল, এই হলিক্রস স্কুলের ঠিক পাশেই যে গির্জা আছে, ওখানে আমি গিয়েছি। তারপরে আপনার পুরন ঢাকায় আছে গির্জা। তারপরে ময়মনসিংহের পাদ্রী মিশন, আমাদের ময়মনসিংহ মানে আপনার শম্ভুগঞ্জ ব্রিজ পার হওয়ার আগে ওখানে একটা পাদ্রী মিশন আছে, মানে পাদ্রী মিশন বলতে খ্রিস্টানদের যে গির্জা আর কি, ওখানে তারাও এইভাবে করে থাকে আর কি। তো এই যে পানির যে বিষয়টা, পবিত্র হওয়ার বিষয়টা এক এক ধর্মে এক একভাবে আসছে, যদিও এটা বেশ বুঝতে পারাটা বেশ জটিল বিষয় আর কি। যাক,
তাহলে ধর্ম গবেষকদের অনেকের বিশ্বাস খ্রিস্ট ধর্মের দীক্ষা স্নান কৃত্যটি যা জলে ডুব দিয়ে অথবা শরীর ও মুখে জল ছিটিয়ে করা হয় তার সূত্র এই মিথ্যাইজম। এখানে একটা কথা বলা দরকার বন্ধুরা, ঈসা নবী যখন জর্দান নদীতে গোসল করতে গেলেন, যখন গোসল করে যখন তিনি পবিত্র হয়ে উঠলেন, তখন ঈশ্বর আকাশ থেকে কবুতরের রূপ ধরে এসে তার সাথে দেখা করেছে। এরকম একটা কাহিনী আছে। তো মানে পবিত্রকরণ আর কি, পবিত্র হওয়ার একটা পদ্ধতি। এক এক ধর্মে এক এক রকম আলোচনা আছে। তো মিত্রা ধর্ম সংস্কৃতির উৎপত্তি ও বিকাশের পেছনে ছিল রোমান সামরিক ও বেসামরিক কর্মচারী কাঠামোতে সম্রাটের প্রতি নিরঙ্কুশ অনুগত্য সৃষ্টির উদ্দেশ্যে। সেই কারণেই প্রত্যক্ষভাবে ধর্ম অনুসারীরা সংখ্যা সামরিক ও বেসামরিক কর্মচারী কাঠামোতেই সীমিত ছিল। সাধারণ জনগণের সংশ্লিষ্টতা সেখানে তেমন ছিল না। রোমান সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা হয়েও তার মিত্রাইজম ধর্ম সংস্কৃতিটি কিন্তু দূরবর্তী পারস্য সাম্রাজ্যের এক পুরনো বহু দেবতাদের ধারণারই সম্প্রসারিত প্রকাশ। ইন্দো ইরানীয় মিত্রা, যার উপস্থিতি হিন্দু ও জরস্ট্রান ধর্মে ছিল, ওই যে আমি যেটা বললাম আর কি সেটাই চলে আসছে। হিন্দু ধর্ম এটা ছিল, আবার জরস্ট্রান ধর্ম এটা ছিল এবং আছে। সেটা কেমন করে যে রোমান সাম্রাজ্যে পৌঁছেছিল ধর্ম ইতিহাসবিদদের নিকট এ এক বড় বিস্ময়কর ব্যাপার। তো বন্ধুরা, এই যে পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে। একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, তারপরে হচ্ছে আপনার ইসলাম ধর্ম, তারপরে হচ্ছে আপনার সনাতন বা হিন্দু ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, আর হচ্ছে ইহুদি ধর্ম। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু আর বৌদ্ধ, এই 5টা ধর্ম বর্তমান বিশ্বে তালা নিয়ে বেড়াচ্ছে, রাজত্ব করতেছে। এই কিন্তু এর ধাপে ধাপে স্তরে স্তরে কিন্তু ছোটো ছোটো অনেক ধর্ম রয়ে গেছে, যেটার সংখ্যা 4300। আবার যদি এই ধর্মগুলোকে আমরা যদি করি, মনে করেন যে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না। একটু ভালো করে খেয়াল রাখেন, আমি ভিডিওটা শেষ করে দেবো, আমি কাজে যাব। মনে করেন যে শিয়া, সুন্নি, মোতাজেলা, খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, ইজিদি, হিজবুত আহমেদ মুসলিম জামাত, কাদিয়ানি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, তারপরে শাফেই, মালিকি, হাম্বলি, হানাফি, এরকম মানে এখানে কটা হলো 4, 5, 20, 20টা। তারপর মনে করেন যে আমাদের বাংলাদেশে কয়েক বছর আগে 2020 সালটা হবে বা 20-22 সালে এই যে তাবলিগ জামাতটা ভেঙে যায়, তাবলিগ জামাতটা ভেঙে দুটো গ্রুপ তৈরি হয়, একটা হচ্ছে সাতপন্থী আর হচ্ছে জুবায়েরপন্থী, দুটা। আবার মনে করেন যে ওই আহলে হাদিস, আহলে কোরআন, দুটো, 4টা। তারপরে মনে করেন যে আলিয়া লাইনের সাথে কওমি লাইনের পার্থক্য, ওরা বলে কাফের আর ওরা বলে তুই কাফের, কত বাপ কাফের, কত 14 গোষ্ঠী কাফের, এরকম দিয়ে মানে তর্ক বিতর্ক। তো আমাদের এই বাংলাদেশে প্রায় 70টার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, বুঝছেন। মানে মূর্খের সমাজে যেটা হয়ে থাকে আর কি, মানুষ মূর্খ হলে যা হয়, এরা হচ্ছে মূর্খের দল। কিন্তু যেহেতু মুসলমান হিসেবে একটা দল থাকার কথা ছিল, তাহলে একটা দল হলে কি হতো, সংসদে অন্তত 300 আসনের মধ্যে অন্তত 200 বা 250 আসনে এই আলেম ওলামা, পীর মাহশায়েখ যারা আছে তারা রাজত্ব করতে পারতো। কিন্তু এদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। দেখবেন যে অনেক আছে মাজার ভাঙে, আবার কেউ আছে মাজার পূজা করে, এই আর কি। এত মত, এটা বলে শেষ করা যাবে না, বুঝছেন। আরও আছে, যেমন আপনার আটটসি, সরসিনা, তারপরে দেওবন, এক এক পীরের এক এক রকমের মতবাদ। যেমন আমাদের বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট আছে না, তো 64 ডিস্ট্রিক্টে কমপক্ষে হলে 64 জন পীর পাবেন, মানে একজনের মতের সাথে আরেকজনের মিল নাই, বুঝা গেছে। আবার মনে করেন যে নামাজ, এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা নামাজ, এই নামাজ নিয়ে আছে তর্ক বিতর্ক। নবী মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি না মাটিতে, তা নিয়ে আছে তর্ক বিতর্ক। এরকম অনেক তর্ক বিতর্ক আছে, তো সেখানে আমরা যাব না। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে।
বুঝা গেছে? এটাই। তো একজন শক্তি আছে। তবে একটা বিষয় আমার মনে হয়, ধর্মটা ওই জিনিস, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যে বলার নামই আছে ধর্ম। আর একটা বিষয়, আমরা ধর্ম নিয়ে যতই আমরা বাক বিতণ্ডা করি, যত ধর্মের কথা বলি না কেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের কিন্তু ধর্ম মাত্র একটা। গোটা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ধর্ম একটা। তা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, প্রত্যেকটা মানুষের নাক দিয়ে কি করে আপনার শ্বাস প্রশ্বাস চালায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে। শুধু মানুষ না, পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীব আছে, তারাও হাত দিয়ে ধরে, গাছেও ধরে। তো এত সময় ভালোই বলছিলেন, এখন কি বলেন? হ্যাঁ, গাছেও ধরে। গাছের মনে করেন যে হাত, গাছের হাত নাই, কিন্তু তার অনেক অনেক গাছের, লাউ গাছ, কুমড়ো গাছ, সিম গাছ, বটবটি গাছ, তাদের এমনি সুর আছে, তারা সুর দিয়ে তাদের অনুভূতির চোখ দ্বারা ধরে। তারপরে দেখছেন যে লতা গাছ যেগুলো আছে, লতা গাছগুলো কিন্তু দেখবেন যে তারা যদি কোনো আশ্রয় পায়, মনে করেন যে একটা ডাল পালো, একটা বাঁশ পালো, সেটা পেঁচিয়ে 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 আস্তে আস্তে তারা কী করে, তাদের উপরে চলে যায় এবং বাতাস থেকে তাদের খাদ্য তৈরি করে। ঠিক আছে? তো আসলে মূল বিষয়টা কিন্তু এক, এটা আমরা বুঝতে চেষ্টা করি না আমরা। হ্যাঁ, ধার্মিকতার অহংকারের কারণে আমরা বলি আমার ধর্ম বড়, তার ধর্ম বড়, ওর ধর্ম বড়। এইগুলো আসলে এগুলো সঠিক না। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, হ্যাঁ, এবং পরমাত্মার কথা বলে, কর্মফলের কথা বলে, হ্যাঁ, এগুলো তো মৌলিক বিষয়গুলো কিন্তু এক এবং অভিন্ন। বোঝা গেছে বিষয়টা? তো যারা ধর্ম ব্যবসায়ী, তারা শুধু এই ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করে। আর একটা উদাহরণ যদি আমি দেই, দেখবেন যে এই যে আমরা গোটা পৃথিবীতে বর্তমানে, এই যে আজকে আসছে কত, আজকে হচ্ছে 5/9/2024 সাল, বৃহস্পতিবার। আমি এই যে ভিডিওটা করতেছি, আপনার সাথে কথা বলতেছি, ভুলে গেলাম, ও মনে পড়ছে। তো আমাদের এই যে পৃথিবীতে আমরা যে 800 কোটি বা 900 কোটি মানুষ যাই আছে না কেন, সংখ্যা যাই হোক, আমাদের কিন্তু একটাই আকাশ, আমাদের একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, এবং গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি। আর আবেগ অনুভূতির কথা বললামই, হ্যাঁ। তো মনে করেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে সিস্টেম, সেটা কিন্তু একই। যেমন আমাদের বাংলাদেশে হয়তো দেখা গেলো যে আবহাওয়াজনিত কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে দেখা গেলো যে একটা মেয়ে বা একটা ছেলে, একটা মেয়ে হয়তো 12 বছরে সাবালিকা হয়, একটা ছেলে হয়তো 14 বছর সাবালিকা হয়। আর শীত প্রধান দেশে হয়তো দেখা গেলো যে একটা মেয়ে 15 বছর বা 18 বছরের সাবালিকা হয়, একটা ছেলে 19 বছর বা 21 বছর সাবালিকা হয়। এই যা পার্থক্য, মানে মৌলিক কোনো পার্থক্য নাই। আমার মনে হয় মৌলিক কোনো পার্থক্য নাই। তো আমি যেটা বলবো যে আমরা একই স্রষ্টার সৃষ্টি, পৃথিবীর এই 4300 যে ধর্ম, এই একই স্রষ্টার সৃষ্টি এবং একই আগদমের সন্তান। এটা শুধু আমার কথা না, বিজ্ঞানীদের কথা। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন রাখে। তো আসুন, আমার এই ভিডিও যারা দেখলেন ভাইয়েরা, আমার যে শব্দ জড়তা, যেহেতু আমি বই দেখে বলতেছিলাম, আর আমি নিজেই বুঝতে পারি না কী বলবো, আপনারা যা বুঝছেন, হ্যাঁ, আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর সাথে দেখবেন আর কি, আর আমার সাথে থাকবেন। আর আমি মাঝে মাঝে যে কথাটা বলি, সে কথা বলে যে পৃথিবী আসবে শান্তি কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, হ্যাঁ, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে। যেমন আমাদের নবী মোহাম্মদ, যেহেতু আমি মুসলমান সন্তান, আমাদের নবী মোহাম্মদ সাল্লাম 95টি যুদ্ধ করছে, মতান্তরে 85 বা 83, এক একজন একরকম বলে যাক। তো এই আরবে কিন্তু প্যাগান একটা ধর্ম, হানাফা একটা দুটো ধর্ম, ইহুদিদের একটা 3টে ধর্ম, খ্রিস্টান 4টে ধর্ম, 4টি ধর্ম লোক সব তাড়াই দিছে, শালি মুসলমান থাকবে। এগুলো হিংসা, এগুলো মূলত হিংসা থেকে বা ঘৃণা থেকে এই ধর্মগুলো তৈরি হয়েছে। আসলে আমরা সকল মানুষ এক, সকল মানুষের স্রষ্টাও এক। বোঝা গেছে বিষয়টা?
তো এই নিয়ে আমরা বাড়াবাড়ি করি যে আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়, এগুলো ঠিক না। বোঝা গেছে বিষয়টা? এগুলো ঠিক না। আমরা মুসলমানরা মনে করে যে নবী মোহাম্মদকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে হয় না, তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব, এটা হচ্ছে মুসলমানদের ধারণা। তারপরে হিন্দুরা বলে থাকে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, তার নির্দেশিত পথে চললে আমরা স্বর্গে চলে যাব। শুধু তাই না, মানে হিন্দুদের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তখন তারা দেখবেন যে লিখে রাখে, তারা লিফলেটে রেখে রাখে দোকানের সামনে বা ঘরের ভিতরে যে স্বর্গীয় পিতা রমেশচন্দ্র সেন, হ্যাঁ, স্বর্গীয় পিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ। তো এইভাবে লেখে, মানে তিনি মরার পরে স্বর্গে চলে যায়, এখানে আর বিচার আসার কিছু নাই। তো হিন্দুরাও স্বর্গে যেতে চায়, মুসলমানরাও স্বর্গে যেতে চায়, আর ইহুদিরা বলে দূর বুকা নাকি, জান্নাতে বা স্বর্গে তো আমরাই যাব, কারণ যিনি সৃষ্টিকর্তা, যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি আমাদের যে নবী মুসা নবী, তার কাছে সরাসরি স্বর্গ থেকে স্বর্গীয় পাথরে লেখা বানিয়ে এনে দিয়েছে, আমাদের নবী মুসাকে দিয়েছে এবং বলছে, এ মুসা, তোমার যারা অনুসারী তারা আমার পছন্দের, তুমি আমার পছন্দের, তোমরা এই তাওরাত কিতাব তোমরা অনুসরণ করবা। তো ইহুদিরা মনে করে যে আমরাই পৃথিবীর মতো সর্বশ্রেষ্ঠ জাতি এবং আমরাই একমাত্র জান্নাতে যাব। কারা? ইহুদিরা। আর খ্রিস্টানরা বলে ধুর, ওটা ধর্ম তো বাতিল হয়ে গেছে। ছিল সত্য, কথা সত্য, কারণ আমাদের নবী ঈসা অর্থাৎ যিশু মসিহ, তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র। তিনি ঈশ্বর তার পবিত্র আত্মার মাধ্যমে পবিত্র মাতার গর্ভে ঈসা নবীর জন্ম দিয়েছে। তাহলে ত্রিআত্মা, মানে পিতা, পুত্র, পবিত্র আত্মা, মানে তিনজনের সমন্বয় খ্রিস্টান ধর্ম। তাই খ্রিস্টান ধর্মের দাবি যে আমরাই একমাত্র জান্নাতে যাব, স্বর্গে যাব। আর একটা বৌদ্ধ ধর্মের লোকজন বলতেছে আমরা কি অন্যায় করছি, আমরা হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ আমরা তো একটা মশা, মাছি, পিঁপড়ে, উল্লা, ডেল্লা, পাখি, প্রজাপতি, মৌমাছি কিচ্ছু মারি না। এটা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলা আছে যে আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। তো তারা বলতেছে যে আমরা তো সৃষ্টিকে ভালোবাসি, আমরা তো কোনো পাপ করি না, আমরা তো কোনো অন্যায় করি না। তাদের একটা অষ্টমার্গ আছে, অষ্টমার্গ মানে কি? অষ্টমার্গ, তাদের যে কলেমা, 8টা সত্যের কথা বলা আছে। সত্য চিন্তা, সত্য কর্ম, সত্য ভাবনা, সব সত্য 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 সত্য। তো সত্যের পথই মুক্তির পথ, নির্বাণ লাভের পথ, কল্যাণের পথ। সুন্দর, নিঃসন্দেহে সুন্দর। আর আমার মনে হয় গোটা পৃথিবীর মধ্যে দেখবেন যে গৌতম বুদ্ধ একজন সুন্দর মনের মানুষই ছিল, সত্য। তিনি কিন্তু কোনো পিঁপড়ে মশা মারছে এটার কোনো রেকর্ড নাই, কোনো প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচার ঈশ্বর, অতি মহৎ। একথা কিন্তু কোরআনের কথা। কোরআনে বলা হয়েছে যে যে সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। এটা আপনি কাটতে পারবেন না কিন্তু। অতএব প্রত্যেকটা ধর্মই সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে। এখন আপনি কতটা ধার্মিক এটা একটা বিবেচ্য বিষয়, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে আপনি কতটা ধার্মিক, আপনার ভিতরে কতটা এনার্জি আছে। মনে করেন যে একটা ব্যাটারি, তাই না? একটা ব্যাটারি আছে, কিন্তু ব্যাটারি কাজ করতেছে, কারণ ব্যাটারি কিনা হয়েছে প্রায় 2 বছর, তাই না? চার্জ নাই, ফেলে দিতে হবে। আবার নতুন ব্যাটারি দিলেন, সাই করে কাজ শুরু হয়ে গেল। এখন আপনার ভিতরে এই যে ভালোত্ব বা মহত্ব বা বীরত্ব বা বড়ত্ব বা এই যে ধর্ম আপনার কতটুকু আছে সেটা আপনার মাপার মিনিকটি হচ্ছে আপনার বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, আজকে এই বন্ধু রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।